পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নেওয়া হলো এক অটোরিকশা চালককে, কিন্তু সকালে মিলল তার নিথর দেহ, যা দেখে শিউরে উঠেছে এলাকাবাসী। লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা এখন সবার মুখে মুখে। নিহত যুবকের নাম ফরহাদ হোসেন, যার বয়স মাত্র ৩০ বছর। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ফসলি মাঠ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ফরহাদ পেশায় ছিলেন একজন অটোরিকশা চালক এবং এক সন্তানের বাবা। না, আমি সদাকে দিতাম না। আপনি দেখছেন ওই ছেলেটারে? উনি ওরা না চিনেন? না এখনো না, দেখেন নাই? তারা ফোনে তো যোগাযোগ করে না, দেখুন এগুলো বলে কি বেটার কেন বাবা কাল যায়নি। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাত ২টার দিকে এক ব্যক্তি ফরহাদকে ফোন করে পাওনা টাকা নিয়ে যাওয়ার জন্য ডাকেন। সেই ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বেরিয়েছিলেন তিনি, কিন্তু আর ফিরে আসেননি। সকালে স্বজনরা যখন তাকে খুঁজতে বের হন, বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ফসলি জমিতে তার দেহ পড়ে থাকতে দেখা যায়। বিভিন্ন জায়গায় নেশা এবং নেশাগ্রস্ত অনেক বা ইয়াবা গাঁজা, আমি অনেকগুলো নামও জানি না, বিভিন্ন নেশার সাথে জড়িত। তবে আমি সেই সুবাদে বলবো, প্রত্যেকটা এই ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে এবং বিশেষ করে ৮ নম্বর ওয়ার্ডে যেন এই বিশেষভাবে তল্লাশি এবং পদক্ষেপ না হয়, যেন এই গাঁজা ইয়াবা বিভিন্ন নেশার সাথে যারা জড়িত সুনির্দিষ্ট তদন্ত করে যেন এদেরকে আইনের আওতা না। নিহতের পরিবারের সূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে টাকা লেনদেনের জের ধরেই হত্যা করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ঘাতকরা ফরহাদের ডান চোখ উপড়ে ফেলেছে। এই পৈশাচিকতা দেখে স্তম্ভিত স্থানীয়রা। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। ছেলেটা অটো চালায়, পরিশ্রম করে, কিন্তু এইভাবে একটা এই নির্জন জায়গায় নিয়ে আসি এইভাবে হত্যা করা, এটা তো মানুষের কাজ না, একটা অমানসিক, মানে মানবতা বলতে এখানে কিছুই নেই। আমরা এর উপযুক্ত বিচার চাই এবং সঠিক বিচার চাই এবং দোষীদের শাস্তি দেব না তা কামনা করি। পুলিশ সূত্রে জানা যায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে এবং এই নৃশংসতার পেছনের সঠিক কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ।